হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের আগের বছরটি অনেক সুন্দর গিয়েছে এবং এই বছরটি তোমাদের আগের বছরের থেকে আরও বেশি ভালো যাবে। আজকে আমি তোমাদেরকে এই লুকটি ক্রিয়েট করে দেখাবো। এই লুকটি ক্রিয়েট করার জন্য আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সবগুলো ড্রাগ স্টোর ব্র্যান্ডের, আর আমি এই লুকটির জন্য আমার পছন্দের কিছু ড্রাগ স্টোর ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই টিউটোরিয়ালটির জন্য আমি আরও কিছু নতুন ব্রাশও ইউজ করেছি। এই ব্রাশগুলো আজকে আমি তোমাদের এই ব্রাশগুলোরও একটা মিনি রিভিউ দিব। এই ব্রাশগুলো হচ্ছে জোয়েভা ব্র্যান্ডের এবং জোয়েভা একটি জার্মান ব্র্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ আমি 5টি ব্রাশ কিনেছি। প্রতিটা ব্রাশই আলাদা আলাদা জিপলক ব্যাগে আসে এবং প্রতিটা ব্যাগের পিছে সেই ব্রাশগুলোর নাম এবং নাম্বার লেখা থাকে। আমি তোমাদেরকে জোয়েভার ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। যখন আমি টিউটোরিয়াল করব প্রতিটা ব্রাশের নাম, নাম্বার এবং প্রাইস আমি বলে দিব যাতে তোমাদের সুবিধা হয়। এছাড়াও যে প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করব প্রতিটা প্রোডাক্টের নাম এবং ব্রাশগুলোর নাম, নাম্বার, শেড সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো তোমরা ওগুলোও চেক করে নিও। প্রথমে আমি মেকআপ একাডেমির এই কনসিলারটি, যেটি নাম কাভার অ্যান্ড কনসিল, এটি আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। এটা আমার আই প্রাইমার হিসেবে কাজ করবে। এবার রেভলন ফটো রেডি আইশ্যাডো কোয়াড থেকে আমি এই সিলভার গ্রেইশ ক্রিম শ্যাডোটি নিচ্ছি এবং এটা আমি আঙ্গুল দিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। এই শ্যাডো কোয়াডটির নাম্বার হচ্ছে 517। যেহেতু এটি একটি ক্রিম আইশ্যাডো, এই জন্য আমি আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করাটা প্রেফার করছি। তোমরা চাইলে যে কোনো আইশ্যাডো ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এবার আমি একই আইশ্যাডো কোয়াড থেকে এই ব্লু কালারটি নিচ্ছি এবং এই কালারটি ব্লেন্ড করার জন্য আমি জোয়েভা 227 সফট ডিফাইনার ব্রাশটি ইউজ করছি। এটি একটি ব্লেন্ডিং ব্রাশ, অনেক সফট একটি ব্লেন্ডিং ব্রাশ এবং আমার কাছে মনে হয়েছে এই ব্রাশটি দিয়ে আইশ্যাডো ব্লেন্ড করা অনেক অনেক ইজি। আমি আমার আউটার কর্নারে ব্লু আই শ্যাডোটি লাগিয়ে নিচ্ছি এবং খুব হালকা হাতে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আবারও একই কোয়াডের ব্ল্যাক শিমারি আই শ্যাডোটি নিয়ে আমি আমার আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি এবং একটু ভি শেপ করে নিচ্ছি এবং একইভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আগের 227 সফট ডিফাইনার ব্রাশটি দিয়ে। এটি খুব সফট একটি ব্রাশ এবং আমি সবসময় তোমাদের বলি যে ব্লেন্ডিং করার সময় তোমরা সবসময় হালকা হাতে ব্লেন্ডিং করবে, ব্লেন্ডিংটা খুব ভালো হয়, কখনোই প্রেশার দিয়ে ব্লেন্ড করবে না। এবার একদম প্রথমের যে শিমারি ক্রিম আইশ্যাডোটি ছিল সেটিকে আমি আবার আঙ্গুল দিয়ে আমার আইলিডের ভেতরের দিকে লাগিয়ে নিচ্ছি যাতে কালারটা আরেকটু ইন্টেন্সিফাই হয়। একই প্যালেটের খুব লাইটেস্ট কালারটি দিয়ে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে একদম ওপরের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আইব্রাউর পালা। আমি লরিয়াল প্যারিস ব্রাউ আর্টিস্ট পেন্সিলটি ইউজ করছি। এটির কালার হচ্ছে ডার্ক ব্রুনেট এবং স্পুলি দিয়ে আমি আইব্রো কম করে নিচ্ছি যাতে আমার আইব্রো ন্যাচারাল মনে হয়। এবার যে ব্রাশটি আমি ইউজ করব সেটি হচ্ছে জোয়েভা 222 লাক্স অল ওভার শেডার ব্রাশ, অনেক সফট একটি ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ। এবং এখন আমি বোর্জোয়া প্যারিস ব্র্যান্ডের ব্রঞ্জিং এবং হাইলাইটার ডুও থেকে এই হাইলাইটারটা নিয়ে আমি ওই ব্রাশ দিয়ে আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। খুব হালকাভাবে আমি আমার ব্রাউ বোনে লাগিয়ে নিব। একইভাবে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার ব্রাউ বোনের নিচের দিকটা আবারও ব্লেন্ড করে নিচ্ছি। বা ইনার কর্নারে আমি রিয়েল টেকনিকের ডিটেইলার ব্রাশটি দিয়ে প্রথম যে গ্রে শিমারি কালারটি ইউজ করেছিলাম সেটি লাগিয়ে নিচ্ছি এবং ব্ল্যাক আইশ্যাডোটি দিয়ে আমি আমার আউটার কর্নারে ওয়াটার লাইনের নিচের দিকে খুব অল্প করে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করব না, জাস্ট আমি একটু একটা ছোট অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আইলাইনার হিসেবে আমি বোর্জোয়ার মেগা লাইনারটা ইউজ করছি। এটি একটি ফেল টিপ লাইনার, আমার জন্য খুব ইজি হয় ফেল টিপ লাইনার দিয়ে আইলাইন করাটা এবং উইংটা আমার কাছে মনে হয় লিকুইড বা জেল লাইনারের থেকে অনেক ইজি।
তোমরা যারা জেল লাইনার পছন্দ করো তারা জেল লাইনার দিয়ে করবে, যারা লিকুইড লাইনার পছন্দ করো তারা লিকুইড লাইনার দিয়ে করবে, দেখতে একই রকমই লাগবে। এখন আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার দুই চোখের আইল্যাশ কার্ল করে নিচ্ছি। এবার মেইবেলিনের গ্রেট ল্যাশ নামের এই মাস্কারাটি আমি ইউজ করব 2 থেকে 3 কোট। এটি একটি ওয়াটারপ্রুফ মাস্কারা এবং এটার কালার হচ্ছে ভেরি ব্ল্যাক। একই সাথে আমি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে লাগিয়ে নিচ্ছি মাস্কারাটি। এবার ফেস মেকআপের পালা। প্রথমে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আমি আমার সবথেকে পছন্দের যে প্রাইমার মেবেলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার এই প্রাইমারটি ইউজ করছি, যেহেতু আমার গালে আনফরচুনেটলি অনেক বড় বড় পোর, তো এই প্রাইমারটি আমার পোরগুলোকে ব্লার করে দিবে। এবার মেবেলিনের সুপার স্টে 24 আওয়ার ফ্ললেস ফিনিশ ফাউন্ডেশনটি আমি লাগিয়ে নিচ্ছি। এটার SPF হচ্ছে 19, আমার শেড হচ্ছে আইভরি এবং আমি এই ফাউন্ডেশনকে ব্লেন্ড করার জন্য আমার 3D HD কাবুকি ব্রাশ ইউজ করছি। ব্রাশটি সিগমার। আমি 2 সপ্তাহ ধরে ফাউন্ডেশনটি ইউজ করছি। ফাউন্ডেশনের বটলে লেখা আছে এটা নর্মাল স্কিনের জন্য পারফেক্ট, কিন্তু আমার এক্সট্রিমলি ড্রাই স্কিনেও এটা খুব ভালোভাবে স্যুট করে গিয়েছে। তার মানে তোমাদের যাদের নর্মাল বা কম্বিনেশন বা ড্রাই স্কিন তারা তোমরা এটা ইউজ করতে পারো। খুব সুন্দর ফ্ললেস একটি ফিনিশ দেয় এবং আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ন্যাচারাল মনে হয় এবং এই ফাউন্ডেশনটি মিডিয়াম টু ফুল কভারেজ দিবে তোমাদেরকে। এবার লরিয়াল লুমি ম্যাজিক হাইলাইটারটি আমি নিচ্ছি। আমার রিসেন্ট ড্রাগস্টোর ফেভারিট হাইলাইটার এটি। খুবই লাইট ওয়েট এবং সুপার ব্লেন্ডেবল। খুব ভালোভাবে এটা স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। আমি আমার চোখের নিচের অংশে, নাকের ওপরে, কপালের দিকে এবং আমার আপার লিপে লাগিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি যেখানটায় কন্ট্যুরিং করব তার ঠিক নিচের দিকটায় অল্প একটু আমি হাইলাইটারটি লাগিয়ে নিচ্ছি। এবার আমি জোয়েভার আরেকটি ব্রাশ নিচ্ছি। এই ব্রাশটি হচ্ছে 110 ফেস শেপ ব্রাশ। এই ব্রাশটি দিয়ে কন্ট্যুরিং হাইলাইটিং দুটোই করা সম্ভব। আমি আমার হাইলাইটার ব্লেন্ড করে নিচ্ছি এই ব্রাশটি দিয়ে। জোয়েভার ব্রাশগুলো ব্যবহার করে আমার যেটা মনে হচ্ছে যে খুব সফট ডেন্স ব্রাশগুলো এবং অনেক ভালো কোয়ালিটির। আমি খুব তাড়াতাড়ি আরও কিছু জোয়েভার ব্রাশ পারচেজ করব। এখন যে ব্রাশটি আমি নিচ্ছি সেটি হচ্ছে জোয়েভার 106 পাউডার ব্রাশ। আমার খুব ভালো লেগেছে যে ব্রাশগুলো জিপলক ব্যাগে আসে এবং ব্রাশ গার্ড দেয়া থাকে। খুব সফট এবং ডেন্স ব্রাশ এবং এই ব্রাশটি দিয়ে আমি মেবেলিন ফিট মি পাউডার, আমার শেড হচ্ছে ক্লাসিক আইভরি, এটিকে আমি আমার সারা মুখে লাগিয়ে নিচ্ছি যাতে ফাউন্ডেশনটা সেট হয়। এবার আমি আমার সবথেকে পছন্দের ব্রাশটি নিয়েছি। এটি হচ্ছে জোয়েভার 109 লাক্স ফেস পেইন্ট ব্রাশ। তোমরা ব্রাশের শেপটা দেখে বুঝতে পারবে যেটা কন্ট্যুরিং এর জন্য একদম পারফেক্ট এবং কন্ট্যুরিংটা এই ধরনের ব্রাশ দিয়ে অনেক বেশি ইজি হয় এবং ব্রাশটা অনেক চিপ, অনলি 11 পাউন্ড। এবার বোরচোয়ার এই ব্রঞ্জিং পাউডার এবং হাইলাইটার ডুও প্যালেট থেকে আমি ব্রঞ্জারটা নিচ্ছি এবং আমার গালের দুপাশে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রাশটা দিয়ে কন্ট্যুরিং করাটা কত ইজি, একদম স্ট্রেট একটা লাইন হয় এবং একইভাবে আমি আমার কপালের দিকে লাগিয়ে নিব, কপালের ওপরের অংশে এবং আমার নাকের দুই পাশে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি নাকটাকে একটু শার্প করার জন্য এবং একইভাবে এই ব্রাশটা দিয়েই আমি আমার ব্রঞ্জারকে ব্লেন্ড করে নিব। এখন রেভলনের রেসি রোজ নামের এই পিচি কোরাল ব্লাশটি আমি আমার রিয়েল টেকনিক বাফিং ব্রাশ দিয়ে আমার চিকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এবার মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস নামের এই ব্লাশ প্যালেটের সিলভার কালারটি আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করছি চিকের উপরের অংশে। এটি খুব সুপার পিগমেন্টেড গ্লিটারি একটা সিলভার হাইলাইটার, আমার খুবই পছন্দ।
একইভাবে আমি আমার নাকের উপরের অংশে এবং কপালের দিকেও হাইলাইটারটি লাগিয়ে নিচ্ছি। এবার রিমেল ব্র্যান্ডের এই লিপ লাইনারটি দিয়ে আমি আমার লিপসকে লাইন করে নিচ্ছি। এটির নাম্বার হচ্ছে 24 এবং নাম হচ্ছে রেড ডিভা। আমার কাছে এই লিপ লাইনারটি ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে এটার কালার একদম ম্যাক রুবিউ লিপস্টিকের মতো। পুরো লিপসে লাগানোর পরে একদম মনে হয় ম্যাক রুবিউ লাগিয়েছি, একদম সিমিলার কালার এটার। যেহেতু আমার লিপস একদম ড্রাই, তাই আমি লিপ লাইনারের উপরে আমি একটি ক্রিমি লিপস্টিক লাগাতে চাচ্ছি। আমি যেটি লাগাবো সেটি হচ্ছে রেভলনের লিপ বাটার। এটি হচ্ছে ক্যান্ডি অ্যাপেল এবং এটার নাম্বার হচ্ছে 35। আমি এটাকে আমার লিপসে লাগিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার আজকে টিউটোরিয়াল এবং ব্রাশগুলো রিভিউ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর তোমার ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।